টাইগার শ্রফ অক্ষয়ের উপর তো ভরসা আমার এখন আর নাই। কি অবস্থা সবার? তো এখন কথা বলবো এটা নিয়ে, কি বলবো, এটা নিয়ে বলার কিছুই নাই। এখন কথা বলবো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুভি নিয়ে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে, মুভিটা নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল বা যতটা আশা ছিল, দেখার পর জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড। জাস্ট ভাবতেছিলাম যে আলী আব্বাস জাফরের কাছ থেকে এরকম মুভি বা এইরকম প্রেজেন্টেশন কিভাবে, কেন, মানে কোনো সেন্স নাই এটা। টাইগার শ্রফ অক্ষয়ের উপর তো ভরসা আমার এখন আর নাই। বলে অক্ষয় কুমার, তার যে একটা প্রাইম টাইম ছিল না, যে গরম মশলা, হেরাফেরি, তো এই অক্ষয়কে কবে আমরা পাবো? এটার জন্য আমার খুবই খারাপ লাগে যে অক্ষয় যদি আবারও কমেডি মুভি করা শুরু করে, আমার মনে হয় তার ধারে কাছে আর কেউ যাবে না, তার ধারে কাছে আর কেউ থাকতে পারবে না। তো সেই কেন এইভাবে তার সময়গুলো নষ্ট করতেছে? অ্যান্ড টাইগার শ্রফ, তার মনে হয় হিরোপান্তি ভাগী অ্যান্ড ওয়ার্ডটাতেই খুব চিটেফোটে একটা পারফরমেন্স দেখতে পারছিলাম, খুব আশা জাগাইছিল যে সে বলিউডের নেক্সট বিগ থিং হইতে পারে। কিন্তু এখন যা দেখতেছি, দুইজনের উপর ভরসা একদম নাই বলতে গেলে। অ্যান্ড বাড়ি মেয়ে ছোটো মেয়ের কথায় আসি, ফিল্মটা কেমন লাগছে? ফিল্মটা আমার কাছে একদমই বাজে লাগছে। কেন বলি? এটার প্রেজেন্টেশন, এটার স্টোরি, এক্সিকিউশন, অ্যাকশন, সব দিক দিয়ে। কেন? এটার যে স্টোরিটা, মুভির শুরুতেই ইন্ডিয়ার উপর একটা থ্রেট চলে আসে, এমন অফিসার লাগবে যারা এই থ্রেটটা মোকাবিলা করতে পারে। অ্যান্ড কারা পারে? এই দুইজন, বড় মেয়ে অ্যান্ড ছোট মেয়ে, এই দুইজন পারে তাদের দেশকে রক্ষা করতে। এই থ্রেট থেকে রক্ষা করার জন্য তাদের উপর একটা মিশন দেওয়া হলো। অ্যান্ড এই মিশনটা কোথাও যে আমার কাছে একদমই ইললজিক্যাল লাগছে যে একটা দেশের থ্রেট আসছে, অ্যান্ড সাথে সাথেই তারা প্রিপেয়ার ছিল যে এই দুইজনই আমাদের দেশকে রক্ষা করতে পারে। এমনভাবে যে এই জিনিসটা প্রেজেন্ট করছে যে মনে হচ্ছিল আমাদের দেশে একটা সংকটে আছে, এই দুইজন জাস্ট দেশকে রক্ষা করে। আপনাকে বললে কি আপনি মানবেন? যে জাস্ট একদমই অকল্পনীয় বা কি বলে অদ্ভুত টাইপের, যে তারা আগে থেকে প্রিপেয়ার ছিল যে এই দুইজনই আমাদের দেশকে রক্ষা করতে পারে, এই দুইজনই সব কিছু সম্পর্কে জানে। তো এমনভাবে একটা ধীরে সুস্থে তো দেখাইতে পারতো, তো এটা কিন্তু করে নাই। একদমই শুরুতেই দেখাই দিচ্ছে যে এই দুইজনই আমাদের দেশকে রক্ষা করবে, এনে তারা সফল হবে, এরকম একটা টাইপস। অ্যান্ড তাদের যে মিশনটা দেওয়া হয়, অ্যান্ড তারা যেভাবে মিশনটা এক্সিকিউট করে, যে ইংল্যান্ডের যে রাজদরবারে বা কি বলে, যে একটা প্যালেসের নিচে একটা কি বলে সিক্রেট বাসা বা একটা প্যালেস আছে, তো সেখানে যে তারা একটা মিশন করে, যেখানে সিবিআই, এফবিআই, তারপর MI6-7 তারা পর্যন্ত ফেল হয়ে গেছিল, সাকসেস পায় নাই। তো সেইখানে অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফ কেমনে সাকসেস পেয়ে যায়, আপনারা জাস্ট দেখলে বুঝতে পারবেন যে এত ননসেন্স একটা মিশন আমি আমার লাইফে দেখি নাই। অ্যান্ড মানসিক সিলভার অ্যান্ড আলিয়া ফার্নিচারওয়ালা, ঠিক কোন কারণে আছে আমার মাথায় ঢুকলো না। আলিয়া ফার্নিচারওয়ালার এত ইরিটেটিং লাগছে আমার কাছে। তার যে রেডিতে যে তার রোলটা ছিল খুবই ভালো ছিল, কিন্তু এইখানে এত বাজে পারফরমেন্স দিছে, জাস্ট রাগ উঠে গেছে। যতবারই সেই স্ক্রিন আসতেছিল আমার জাস্ট মনে হচ্ছিল যে কেন, তাকে কে বানাইছে একটা সিক্রেট অফিসার, কোন কারণে? মনুষ্যদের তো কোনো ইম্পর্টেন্সই নাই, এই দুজনের কোনো ইম্পর্টেন্সই নাই, তারা জাস্ট থাকার আছে, থাকছে, শেষ। অ্যান্ড একটা অ্যাকশন মুভির মেন জিনিসটা অ্যাকশন থাকে, তো অ্যাকশনের আগে যে একটা এলিভেশন দেওয়ার দরকার না, যে অ্যাকশন, ওই অ্যাকশনটা আপনি ফিল করতে পারবেন যে না, আসলে অ্যাকশনের আগে যে একটা অ্যাগ্রেসিভ হওয়া বা একটা কি বলে ভিতর থেকে যে একটা রাগ বা অ্যাঙ্গার বের হওয়া, সেটা কিন্তু হবে, তাই না? তো ওই যে এলিভেশনটা বা ওই যে একটা কি বলে প্রভাব, ওইটা কিন্তু কোথাও নাই। হ্যাঁ, আপনি দেখেন যে KGF 1 বা KGF 2, KGF 1-এই দেখেন যে KGF-এ যে বৃদ্ধ লোকটাকে মাটির নিচে থেকে রকি ভাই যখন বাঁচাতে যায়, তার আগে যেভাবে সে পুশ দিচ্ছে, হ্যাঁ, যে অ্যাকশনের, সে যা করবে তাই ঠিক, সে যাই করুক আপনি তার সাথে কানেক্ট হয়ে গেছেন, তাই না? তো এইখানে অ্যাকশনের আগে কিন্তু কোনোভাবেই কিছু করে নাই যে আপনি কানেক্ট হবেন যে অ্যাকশনের সাথে। তারা জাস্ট মারতেছে, লাফাচ্ছে, উঠতেছে, যাই খুশি তাই করতেছে, কোনোভাবেই কানেক্ট হয় না। অ্যাকশনের কোনো আগামাথা নাই। আলী আব্বাস জাফরের কাছ থেকে এরকম একটা স্টোরি কিভাবে হলো, আমি জাস্ট ভেবে অবাক হয়ে যাই যে এখন বলিউডের হচ্ছে কি, রাজকুমার হিরানি ডাঙ্কিতে এতটাও দর্শকের আশা মেটাতে পারলো না, দেন আলী আব্বাস জাফর। তো এখন বড় বড় ডিরেক্টরদের কি হচ্ছে, রিসেন্টলি হচ্ছে হীরামান্ডি এতটাও আশা জাগাইতে পারে নাই। তো বলিউডের এখন আবার সেই সোনালী যুগ কবে আসবে সেটা কেউ বলতে পারতেছে না, কারণ এই করোনার কারণে এই যে কয়েক বছর যে আমরা ঘরে ছিলাম, তার মধ্যে কিন্তু দর্শকের যে একটা চাহিদা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এখন দেখার বিষয় যে কি হয় আগামীতে, কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেন
তাদের যে প্রত্যেকটা মুভি কিন্তু ব্লকবাস্টার হিট হয়ে যাচ্ছে তাদের কন্টেন্টের কারণে, তাদের এক্সিকিউশনের কারণে, প্রেজেন্টেশনের কারণে, তাদের সিম্পলিসিটির কারণে। তো এখন দেখার দরকার যে বলিউডে কিন্তু সেই যুগে ফিরে আসতে পারে কিনা। তো আপনারা যারা বারে মিয়া ছোট মিয়া দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আসলে কেমন লাগছিল ফিল্মটা। আমার তো একদমই ভালো লাগে নাই, গান তো একদমই মনের মতো হয় নাই, স্টোরি বাদ বাকি যাই বলি ভালো লাগে না। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।